আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে কচুরমুখী ভর্তা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি বেশ কয়েকটি কচুরমুখী খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব। আমি এখানে 10 মিনিট ধরে কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে নেব। এখানে বেশ কয়েকটি শুকনো মরিচ, কয়েকটি দেশি রসুন, 3টি বড় পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো এখানে কাঁচামরিচ দিয়েছি। আর চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দেওয়ার পরে এখানে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নেব। এই তো শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি সেই দেশি রসুনগুলো একটু ভেজে নেব। রসুনের কালারগুলো পরিবর্তন হয়ে এসেছে, এখন আমি তুলে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে সেই কাঁচামরিচগুলো একটু হালকা ভাজা দিয়ে দেব। এই তো কাঁচামরিচগুলো ভেজানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে হাফ মিনিটের মতো ভেজে নেব। এইভাবে একটু হালকা ভাজা দিলে সারাদিন ভর্তাটা যদি রাখেন কোনো ধরনের নষ্ট হবে না আর গন্ধ হবে না। এখন আমি এগুলো তুলে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ের মধ্যেই সেই কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এখানে আমি আবারও 2 মিনিটের মতো একদম লো হিটে রেখে ভেজে নেব। দেখুন কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে। আমি তুলে নেওয়ার পরে এখানে সেই ভেজে রাখা শুকনো মরিচগুলোর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে কষলিয়ে নেব। আর ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো এখন মেখে নেব। আমি এখানে একটা কাঠের গুঁড়ির সাহায্যে একটু মেখে নিচ্ছি। এরপরে এখানে বেশ কয়েকটি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, সেই কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপরে আমি কচুরমুখিটা একটু ডলে নেব। এই তো সবগুলো কচুরমুখি ভালোভাবে ডলে নেওয়ার পরে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেলটা ব্যবহার করব। দিয়ে আবারও ভালোভাবে একটু 2 মিনিটের মতো মেখে নেব। একদম ঝটপট একটা সুন্দর রেসিপি হয়ে গেল। অসাধারণ একটা সুন্দর রেসিপিটি আপনারা আজই ট্রাই করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।